হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো সকালবেলায় আজকে আর আসতে পারিনি তোমাদের সামনে মর্নিং বলতে, কিন্তু ইভিনিং তো আমাকে বলতেই হবে তোমাদের কাছে, তাই আসলাম। গুড ইভিনিং। ঠিক আছে, এখন কথা বলবো তোমাদের সাথে। কালকে আমি লাইভে এসে খুব আনন্দ পেয়েছি। তোমরা সবাই আমার সাথে কথা বলেছো, আমার ভাই, আমার দাদা, বন্ধু, সবাই আমার সাথে কথা বলেছো। আমি খুব খুশি তাতে। আমার ভীষণ আনন্দ হয়েছে যে তোমরা আমার সাথে আছো। বুঝেছো? আমি শুধু এইটুকুই চাই, আর কিচ্ছু চাই না। আমার এই আনন্দটুকু আমাকে এখন বাঁচিয়ে রাখছে। বুঝেছো? সকালে আসতে পারিনি কেন, ইচ্ছা করলো না, কারণ সকালবেলায় মানে অনেক রাত হয়ে যায় শুতে শুতে, জানো তো। ওই জন্য আর আমি মানে সকালবেলায় আর উঠতে পারছি না। কি করব, ওই জন্য সকালবেলা আর আসতে পারিনি। আজকে তো সকালবেলায় উঠলাম, উঠে তারপরে তোমার চা খেলাম। চা খেয়ে ভাবলাম একবার বসি তোমাদের সামনে, মর্নিং বলি। তাহলে দূর, এত বেলা হয়ে গেছে আর বসবো না, থাক গিয়ে আবার বিকেলবেলায় বলবো। মানে এরকম হয়ে গেছি, জানো তো, ইচ্ছে করে না কিছু করতে। আর কি করব বলো, এখন তো কদিন এরকম হবেই বলো। আস্তে আস্তে করে নিজেকে ঠিক করছি যে আমার সামনে আসতেই হবে ওদের, মানে এইভাবে নিজেকে আমি ঠিক করব, এটাই ঠিক করেছি। কিন্তু পারছি কোথায়, পারছি তো না। যাক, তোমরা সবাই সাথে আছো বলে আমার তবুও খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আমার। আমি তোমাদের নিয়েই বেঁচে থাকবো, বুঝেছো? আমার ভাইরা এত সুন্দর করে আমাকে দিদি বলে ডাকে, আমি সেই ডাকে না সাড়া দিয়ে পারবো না। তারপরে একটু ঘরের কাজকর্ম করলাম, ঘরের কাজকর্মগুলো করলাম। শোনো, লোক কাজ করলেও তো কাজটা কিছু করতে, আমি একেবারেই কাজকর্ম ছেড়ে দিয়েছিলাম, যার ফলে বাড়ি ঘর খুব নোংরা হয়ে গেছিলো। নিচটা তো ভীষণই নোংরা হয়েছিল, মানে সে যে কি খাটুনি গেছে সে এখনও ভাবলে গা শিউরে ওঠে। এত নিচ মানে পরিষ্কার করেছি। তারপরে উপরটায় এখন আমরা সবাই এখন ওপরটাতেই থাকছি, নিচ তো আর থাকছি না, নিচে আর থাকছি না। নিচ পরিষ্কার করতে করতে জান চলে গেছে একদম। সেই জন্য ওপরটা যাতে আর ওই রকম নোংরা না হয় সেই পথই আমি ধরেছি। কাজ করি, মনটাও ভালো লাগে, ভালো থাকে। বোন ঘর মুছে যায়, তারপরেও আবার আমি একটু করি। তারপরে তোমার একটু বেসিন টেসিনগুলো একটু মাজি, ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও খুব ভালো লাগে। তারপরে সারাটা দিন আমার কিভাবে কাটে আমি তোমাদের সেটাই বলছি, ঠিক আছে? এইভাবে আমার দিনগুলো কাটছে। আমি তো বাইরে খুব একটা বেরোই না, খুব দরকার না পড়লে আমি বাইরে বেরোই না। হ্যাঁ, আর তোমাদের নিয়েই আছি আর তোমাদের নিয়েই থাকবো। বাইরে যখন বেরোবো তখন তোমাদের ঠিক জানাবো এবং দেখাবো। তবে বাইরে তো যাব, পুজোর পরে আমাকে বাইরে বেরোতেই হবে, বাইরে আমাকে যেতে হবে। তো তখন তোমাদের সঙ্গে করেই যাব, তোমরাও আমার সাথে সাথে যাবে। কি, যাবে তো দিদির সাথে? ঠিক আছে, নেব, সঙ্গে নিয়ে যাব। আর আজকে সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেই চা খেলাম। চাটা তো তোমাদের আগে দেখাতাম, এখন আর দেখাতে পারছি না। সকাল তারপরে বোন এসে রুটি দিল, আর পেঁয়াজ দিয়ে পটল দিয়ে, আর পেঁয়াজ দিয়ে পটল দিয়ে ভাজা করে দিল, আর তোমার দিয়েছে রুটি। এই ব্রেকফাস্ট হলো। তারপরে হলো তোমার কি হলো, তারপরে লাঞ্চে খেলাম হচ্ছে শুধু ভাত আর ঘি আর মটন, এই খেলাম। কালকে এনেছিল জামাই, সেটাই আজকে ছিল, সেটাই খেয়েছি, বুঝেছ? আর তোমার
সন্ধ্যাবেলায় এখন খেলাম চা, চানাচুর আর বিস্কুট, বুঝেছো? এই খেয়েছি। আপাতত এই পর্যন্ত চললো, তারপরে দেখা যাক কি হয়। ঠিক আছে, তোমাদের সঙ্গে তো আমি সব কিছু শেয়ার করি। বন্ধু বলতেও তোমরা, ভাই বলতেও তোমরা, সবই তোমরা। তোমাদের কাছে আমি সব কথা খুলে বলি, বুঝেছো? তোমরা উত্তরগুলো দাও কমেন্টসগুলো তোমরা ইয়ে করো তো, আমার কথার উত্তরগুলো দাও, তার উত্তর আবার আমার এইভাবে সময়টা কেটে যায়, আমার খুব ভালো লাগে, জানো তো। কিন্তু অনেক সময় আমি তোমাদের সামনে আসতে পারি না, কি বলো তো, ইচ্ছে করে না, বেলা হয়ে যায়, তখন আর মানে ইচ্ছেই করে না যে বসি বলি, এরকম টাইপের। যখন ভাবি যে হ্যাঁ করবো বলবো, তখন ঠিক বসে যাই। তারপরে যখন আর মানে ইচ্ছে করে না, তখন আর মানে আসি না। যাই হোক, তোমরা রাগ করো না, ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মাকে খেয়াল রেখো, আর পরিবারকে সবসময় সময় দিও, খেয়াল রেখো। এটাই তো আমার বলার, আর কিছু বলার নেই। এটুকুই আমার চাওয়া তোমাদের কাছে, যে পরিবারকে সময় দিও, পরিবারকে খেয়াল রেখো, মা বাবা থাকলে তার যত্ন নিও। তবে আজকে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দিদির সাথে থেকো। দিদির কোনো ভুল হলে ভুল ধরিয়ে দিও, কেমন? ভুল তো হতেই পারে, ভুলটা ধরিয়ে দিও, তাহলে দ্বিতীয়বার আর আমি সেই ভুল করব না, ঠিক আছে? তবে এখন রাখি, টাটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সারাটা রাত আগামী দিনটা তোমাদের খুব ভালো কাটুক।